আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখুন বন্ধুরা, আমি কি নিয়েছি। আজ আমি তৈরি করে দেখাবো আপনাদের বিটরুটের কাবাব। এর জন্য যা যা নিয়েছি: বিটরুট, আলু, গাজর, বুটের ডাল, সাথে নিয়েছি আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা আর পানি। পুরা প্রসিডিংটা আমার সাথেই থাকবেন। আমি এই সম্পূর্ণ উপকরণগুলো সিদ্ধ করে নামিয়ে নিব, ততক্ষণ আমার সাথেই থাকুন। দেখুন বন্ধুরা, আমার সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার জারে সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। চলুন তাহলে ব্লেন্ড করি। এখানে আমি দারচিনি তেজপাতাটা ফেলে দিয়েছি, এরপর ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এই তো চলে আসলাম আবার ব্লেন্ডার করে। এখানে আমি ব্লেন্ডার করে নিয়েছি গাজর, বিট, আলু, একসাথে ডাল, মটরের ডাল, সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। সাথে যা যা নিয়েছি: পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা, পুদিনা পাতা, ধনে পাতা, গোলমরিচের গুঁড়া, কাবাব মশলা, ধনে গুঁড়া, লবণ, মরিচ, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, আর নিয়েছি টোস্টের গুঁড়া। এটা আমি ব্রাউন টোস্টটাকে একটু গুঁড়া করে নিয়েছি, এবং তাহলে সব একসাথে মাখিয়ে আমি কাবাবটাকে রেডি করি। এখানে আপনারা চাইবেন পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার জন্য, তাহলে স্বাদটা বেশি আসবে। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিই। এখানে গুলিয়ে নেওয়ার সময় একসাথে মিক্স করবেন যখন, তখন একটু সরিষার তেল মাখিয়ে নেবেন। আমি বলতে ভুলে গিয়েছিলাম। চলুন তাহলে সবগুলো বানিয়ে নিই। তৈরি হয়ে গেল আমার সবগুলো বিটরুটের কাবাব। এভাবে আপনারা ফ্রিজে রেখে একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে যখন খুশি তখন ভেজে খেতে পারবেন। আমি সবগুলো একসাথে তৈরি করে নিয়েছি এবং আপনাদের দেখিয়ে দেব কীভাবে আমি এগুলো ভেজে সার্ভ করি। চলে আসলাম আবারও বন্ধুরা। দেখুন, আমার সবগুলো কাবাব আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বাচ্চাদের জন্য আমি কিছুটা ভেজে নেব। এজন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। চাইবেন ঘি দিয়ে ভাজতে, এতে করে ফ্লেভারটা ভালো আসবে এবং খেতেও স্বাদ লাগবে। চলুন তাহলে ভেজে নিই। এখানে আমি কাবাবগুলো বানিয়ে ময়দার উপর গড়িয়ে নিয়েছিলাম, তারপরে ফ্রিজে রেখে দিয়েছি কিছুক্ষণ। দেখুন কতটা টাইট হয়ে গেছে। এখন ভাজলে ভেঙেও যাবে না, এয়ারটাইট বক্সে সংরক্ষণও করা যাবে। খুব লো আছে এই কাবাবগুলো ভেজে নেবেন। ডুবো তেলের কোনো প্রয়োজন নেই। ধীরে ধীরে এই কাবাবগুলো 1 চামচ ঘিয়ের মধ্যেই আপনি ভেজে নিতে পারবেন কয়েকটা। চলুন তাহলে ধীরে ধীরে আমরা ভেজে নিই কাবাবগুলো। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে এই কাবাবগুলো আমার ভাজা হচ্ছে। আপনারা চাইবেন এভাবে বিটরুটের কাবাবটা তৈরি করে খেতে। বাচ্চা বড় সবার জন্য খুবই স্পেশাল এই খাবারটা। রমজানে আপনারা ফ্রোজিং করেও রেখে দিতে পারেন, এবং অন্য সময়ও আপনার ভাত, রুটি, পরোটা বা পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। বিটরুটের এই কাবাবটা খেতে যেমন স্বাদ, অমনি পুষ্টিগুণে ভরপুর। চাইবেন নিয়মিত এটা বাসায় রাখতে এবং তৈরি করে বাচ্চাদের দিতে। তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ কাবাব ভাজা। চলুন তাহলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বিটরুটের কাবাব। আপনারা বাসায় ট্রাই করবেন ভিন্ন স্বাদের এই বিটরুটের কাবাবটা। কেমন হয়েছে আমার আজকে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা বাসায় তৈরি করে খাবেন। খুবই সুস্বাদু হবে ইনশাল্লাহ। ট্রাই করবেন বাসায়, আর বাচ্চা বড় সবার পছন্দ হবে। পুষ্টিগুণে ভরপুর আমার আজকের এই বিটরুটের কাবাব। তৈরি করে খাবেন, আর ভালো লাগলে আমার এই রান্নাটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।